আধ ঘন্টার মধ্যেও যে এত সুন্দর আমসত্ত্ব বানানো যায় আপনারা বিশ্বাসই করতে পারবেন না। শুধুমাত্র চিনি আর আম থাকলেই আধ ঘন্টার মধ্যেই কিন্তু এত সুন্দর আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুধুমাত্র চিনি আর আম থাকলেই কিন্তু আপনারা কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই মাত্র 30 মিনিটে কিন্তু আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। কোনো রকম জিলেটিন লাগবে না, আগার আগার পাউডার লাগবে না, কর্নফ্লাওয়ার লাগবে না, শুধুমাত্র চিনি আর আম। এখানে আমি 500 আম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি বানাতে পারেন। সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। এই 4টে আম আমি খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। আমগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা কড়াইতে স্ট্রেনার দিয়ে দিয়েছি। সরাসরি জলের মধ্যে কিন্তু আম ভাপানো যাবে না। অল্প সময়ের মধ্যে সারা বছর সংরক্ষণ করার জন্য এই পদ্ধতিতেই কিন্তু বানাতে হবে। আমের টুকরোগুলো এই স্ট্রেনারে দিয়ে ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমগুলো কিন্তু 7 থেকে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে একদম গলে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। সরাসরি গামলির মধ্যে নিয়ে নিলাম। এবার একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। এটাকে কোনোভাবে মিক্সিতে দেওয়ার দরকার নেই। এইভাবে কিন্তু আমের পাল্পটাকে বের করে নিয়েছি। আমের পাল্পটা অতি অবশ্যই কিন্তু স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিতে হবে। আমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিলে ছেঁকে নিতেও কোনো সমস্যা হবে না। আমের পাল্পটা এইভাবে বের করে নিয়েছি। যতখানি আমের পাল্প নিতে হবে ততখানি চিনি নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি। এর আগে আমসত্ত্ব আমি অন্যভাবে বানিয়েছিলাম। এটার পদ্ধতি একটু আলাদা। যেহেতু একদমই কম সময়ের মধ্যে বানানো হচ্ছে, সেক্ষেত্রে এইভাবে কিন্তু বানাতে হবে। আমের পাল্পের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনিটাকেও ক্যারামেল করে নিতে পারেন। এর আগের পদ্ধতিতে আপনারা কিন্তু বানাতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। চিনিটাকে ক্যারামেল করে নিলে আমের পাল্পটা কিন্তু বেশিক্ষণ জাল দিতে লাগবে না। অনবরত নাড়াচাড়া করে কিন্তু এই পাল্পটাকে জাল করে নিতে হবে। সাধারণ আমসত্ত্বে একটু চিনির পরিমাণ কম লাগে। আর যেহেতু এটা আধ ঘন্টার মধ্যেই আমসত্ত্বটা সেট হয়ে যাবে, সে কারণে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আপনারা অনেক সময় দেখবেন মানে একটু যখন বেশি চিনি দিয়ে চাটনি বানানো হয়, ফ্রিজে রাখলে দেখবেন জমাট বেঁধে যায়, মানে একদম জেলির আকার ধারণ করে। এখানে যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, 1 ফোঁটা ফুড কালার ব্যবহার করব। শুধু 1 ফোঁটাই দিচ্ছি। আমসত্ত্ব পুরোপুরি তৈরি। এই পর্যায়ে নামিয়ে নেব। একটা ছোট থালার মধ্যে আমি আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি। সরাসরি আমসত্ত্বটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে ঝাঁকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে থালার মধ্যে সেট হয়ে যাবে। দেখুন আমসত্ত্বটা এইভাবে কিন্তু থালায় মেলে নিয়েছি। তো এই আমসত্ত্বটা যতক্ষণ সময়ে ঠান্ডা হতে লাগে ততক্ষণ সময়ের মধ্যেই কিন্তু সেট হয়ে যাবে।
আধ ঘন্টা মতন রেখে দেবো। আধ ঘন্টার মধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে রেখেও এটাকে ঠান্ডা করে নিতে পারবেন মাত্র 10 মিনিটের মধ্যে। আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আপনাদেরকে এবার দেখাচ্ছি। আধ ঘন্টার মধ্যেও যে এত সুন্দর আমসত্ত্ব বানানো যায় আপনারা বিশ্বাসই করতে পারবেন না। শুধুমাত্র চিনি আর আম থাকলেই আধ ঘন্টার মধ্যেই কিন্তু এত সুন্দর আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এটাকে যেহেতু রোল করব না, ওই কারণে আমি মোটা করে বানিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর, একদম জেলির মতন হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আপনারা দেখলেন শুধুমাত্র আম আর চিনি দিয়ে মাত্র 30 মিনিটের মধ্যেই এত সুন্দর আমসত্ত্ব বানিয়ে নিতে পারলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।